আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা। আজকে প্রথম আলোর যে হেডলাইনে যে নিউজটি এসেছে সেটা হচ্ছে শ্রমিকদের হাজিরা বোনাস বাড়ছে এবং নিম্নতম মজুরি বাস্তবায়ন হবে। সচিবালয়ে আজ মঙ্গলবার বিজিএমইএ এর নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সরকারের ৪ জন উপদেষ্টা। সব পোশাক কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়ছে। সেই সঙ্গে অক্টোবরের মধ্যে সব কারখানার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হবে। এছাড়া ১০ অক্টোবরের মধ্যে কারখানা কর্তৃপক্ষের শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। এগুলো সহ শ্রমিকদের ১৮ দফা দাবি বাস্তবায়নে সম্মত হয়েছে মালিকপক্ষে। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে এই বিষয়ে যৌথ ঘোষণা করা হয় এবং যৌথ ঘোষণা পড়ে শোনান কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচ এম শফিকুজ্জামান। এই সময় অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা, স্বরাষ্ট্র, শিল্প ও মৎস্য অধিদপ্তরের ৪ উপদেষ্টা উপস্থিত ছিলেন। এটা অত্যন্ত সুখবর, বিশেষ করে পোশাক শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেদের জন্য অবশ্যই এটা যৌক্তিক এবং সুন্দর একটি আহ, ঘোষণা। এটা অত্যন্ত সুখবর, আলহামদুলিল্লাহ, যে সমস্ত কারখানায় এটা শ্রমিকদের জন্য হাজিরা বোনাস চালু হচ্ছে। এবং আপনারা জানেন যে ২০শে ডিসেম্বর ২০২৩-এ যে নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল, সেই মজুরি অনেক প্রতিষ্ঠানে এটার ইমপ্লিমেন্ট নাই, বাস্তবায়ন নাই। সেই বিষয়ে বলা হয়েছে এটা অক্টোবরের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিম্নতম মজুরির আওতায় থাকবে। এই বিষয়ে নিউজটি এসেছে। এটা অবশ্যই সুখবর এবং এটি একটি ভালো একটি নিউজ। পোশাক শ্রমিকদের জন্য খুশির সংবাদ এটা।